KKR কলকাতা নাইট রাইডার্স। কলকাতায় সেখানে কলকাতার কোনো প্লেয়ার নেই, মানে পশ্চিমবঙ্গেরই কোনো প্লেয়ার নেই। তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে খেলতে, সবেতেই তাই পরিযায়ী হয়ে গেছে। KKR কলকাতা নাইট রাইডার্স নামটা আমরা ইডেন গার্ডেন্স দিচ্ছি, এদিকে আবার KKR কলকাতা নাইট রাইডার্স কলকাতা নামও দিচ্ছি, কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই। প্রত্যেকের জন্য ইকুয়াল অপরচুনিটি হওয়া উচিত। এত ছেলে মেয়ে ক্রিকেটে কোচিং করছে, তারা এত ভালো ভালো শট কিনছে, ভালো ভালো বল করছে, তো তাদেরকে সেই এক্সপোজার সেই সুযোগ পাচ্ছে কি, সেগুলো আমরা বিশেষভাবে নজর দিতে বলেছি। আমাদের ছেলেমেয়েরা যদি আন্ডার-19 বা তার ঊর্ধ্বে যখন সুযোগ পাচ্ছে, তখন তারা কাঁপিয়ে দেবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেটাকে ঘিরে কিন্তু মানে তার নির্বাচন, তার পরিচালনা নিয়ে নানা অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার ভূমিকা এই বিষয়ে কতটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল BCCI এর আন্ডারে রয়েছে। BCCI সেখানে BCCI যে নিজস্ব রুলস আছে, লোধা কমিশনের বিভিন্ন রুলস আছে, সেগুলো CAB-র ওপর অ্যাপ্লিকেবল। সেগুলো প্রপারলি ফলো করে তাদের করা উচিত। এবং কোনো ধরনের যদি অভিযোগ আসে, সেটা তারা যদি না সামলাতে পারে, তখন সেক্ষেত্রে সরকার সেখানে ভূমিকা পালন করবে নিশ্চয়ই। ধরুন আর্থিক তছরূপের যদি অভিযোগ আসে, বা অন্য স্পোর্টসের আনফেয়ার কিছু মিনস অ্যাডপ্ট করেছে, স্পোর্টস এথিক্স কোথাও হয়েছে, তখন নিশ্চয়ই সরকার সেখানে করবে। কিন্তু যদি মানে যেগুলো একটা স্বনিয়ন্ত্রিত সংস্থার মধ্যে যদি কোনো ধরনের ইন্টারনাল মাইনর ইস্যুসে ডেফিনেটলি সরকার ইনভলভের মধ্যে আমরা পলিটিসাইজেশন করতে চাই না। তবে কোনো গ্রস যদি ইরেগুলারিটিসের অভিযোগ আসে, সেটাই আমার ডেফিনেটলি যেখানে মানুষের মধ্যে একটা বিরূপ সেই প্রতিক্রিয়া থাকবে, তখন মানুষের যদি দাবি থাকে, তখন সেখানে আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো খতিয়ে দেখবো। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘদিন ধরেই মানে বাংলা থেকে খুব কম খেলোয়াড়কে সুযোগ দিচ্ছে, এই অভিযোগটা কিন্তু বেশ কিছুদিন ধরেই রয়েছে। আমি অভিযোগ করেছি এবং এই CAB-র সঙ্গে প্রথম বৈঠক যখন হয়েছে, এটা আমারও প্রথম অভিযোগ ছিল। যে বর্তমানে যারাই কর্তা ব্যক্তি আছেন, তাদের নির্বাচিত কর্তা ব্যক্তি আছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি KKR কলকাতা নাইট রাইডার্স, কলকাতায় সেখানে কলকাতার কোনো প্লেয়ার নেই, মানে পশ্চিমবঙ্গেরই কোনো প্লেয়ার নেই। তো পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে খেলতে, সবেতেই তাই পরিযায়ী হয়ে গেছে। KKR কলকাতা নাইট রাইডার্স নামটা আমরা ইডেন গার্ডেন্স দিচ্ছি, এদিকে আবার KKR কলকাতা নাইট রাইডার্স কলকাতা নামও দিচ্ছি, কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই। তো সেটা নিয়ে কথা হয়েছে, তো আশা করি শীঘ্র সেটা, এবং আমাদের ছেলেমেয়েদেরকেও যাতে বিভিন্ন ধরনের, ওখানে আমি শুনলাম বিভিন্ন ধরনের ছেলেমেয়েদের অনেক জায়গায় বললাম রাজনীতিকরণ, স্বজন পোষণের ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছেলে যারা অনেক প্রতিভাশালী, তারা অনেক জায়গায় তাদেরকে সাফার করতে হয়েছে। এর আগে সরকার এর আগে সত্যি তারা যদি কোনো নীতি রাখতো ভালো, কিন্তু এত জায়গায় দুর্নীতি আমি শুনছি, বিভিন্ন ট্রায়ালসের ক্ষেত্রে সেখানেও কাটমানির অভিযোগ এসছে, যে দিতে পারেনি, সে প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সেখানে সুযোগ পায়। সেই প্রত্যেকটা অভিযোগ আমরা নিচ্ছি এবং আমরা আইডেন্টিফাই করছি। তো এভাবে চলতে পারে না। তো সেই জন্য আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় পিছিয়ে গেছে, সেটাও একটা কারণ হতে পারে। যাতে সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য, যারা ক্রিকেটিং তাদের এক্সপোজারের জন্য যা যা প্রয়োজনীয় সেগুলো, এবং স্বচ্ছতার সাথে প্রত্যেকের জন্য ইকুয়াল অপরচুনিটি হওয়া উচিত। এত ছেলে মেয়ে ক্রিকেটে কোচিং করছে, তারা এত ভালো ভালো শট নিচ্ছে, ভালো ভালো বল করছে, তো তাদেরকে সেই এক্সপোজার সেই সুযোগ পাচ্ছে কিনা, সেগুলো আমরা বিশেষভাবে নজর দিতে বলেছি। আমাদের ছেলেমেয়েরা যদি আন্ডার-19 বা তার ঊর্ধ্বে যখন সুযোগ পাচ্ছে, তখন তারা কাঁপিয়ে দেবে তারা। এবং তার সাথে সাথে KKR কর্তৃপক্ষের সঙ্গে হয়তো আগামী দিনে আমাদের কথা হবে, যে কলকাতা নাইট রাইডার্স কলকাতা শব্দ ইউজ করছেন, ইডেন গার্ডেন্স ইউজ করছেন, পশ্চিমবঙ্গের মাটি, কিন্তু পশ্চিমবঙ্গের প্লেয়ারদের রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলবো।